আর এবার আমরা খামারি যারা আছি আমরা প্রত্যেক বছরই আমরা কুরবানির কেন্দ্র করে আমরা গরুর লালন পালন করে থাকি, কিন্তু শেষ সময়ে দেখা যায় যে আমরা ক্ষতিগ্রস্ত হই। প্রত্যেক বছর হই। এবার আশা করি, আমরা আশা করলাম যে এবার ইন্ডিয়া থেকে যদি কোনো গরু না হয় তাহলে আমরা খামারি যারা আছি সঠিক মূল্যে আমরা গরু বিক্রি করতাম পারবো। গরুর মনে করেন ঔষধ বাখর সবগুলা মিলে লাগে একটা গরু সুস্থ রাখতে গিয়া এই খরচ দিয়া গিয়া পরবর্তীতে বিক্রি করতে গিয়া টাকাটা মিলে না। তো ওটার লাগি আমি যারাই দেখব মানে আমাদের এই ইয়েটা সবাইয়ের কাছে আমি একটাই মেসেজ দিব যে ইন্ডিয়ান গরুগুলো যাতে বাংলাদেশে না ঢুকে, আমরা বাংলাদেশের গরুগুলো যাতে বাংলাদেশেও বিক্রি হয়, সবাই খুশি থাকবো, সবাই শান্তি পাইব, কৃষকেরও মনের মাঝে আনন্দ পাইব, আর এক বছর একটা গরু ফালবো, আমরাও যে কোনো যারই ক্রেতা আসুন এর আগে খুশি মনে গরুটা কিনে আনতে পারবো। সারা বছর গরু ফালি কুরবানির জন্য বেচার জন্য খৈল বুসি ভুট্টা কিনে আনি দিতে প্রচুর দাম। আপনার তো দেখরাও গাছ আছে সাইডে, এগুলা গাছ খাওয়ার আর বুসি আর আপনার মনে করো খৈল আর সিটা, ওগুলোই আমরা খাওয়াই, আর কিছু খাওয়াই না। সেলাই খাওয়াই না, কোনো মেডিসিন দিই না, এখানে আমরা বেচার লাগি। গরু খামার আছে আপনার ৭৫টা গরু কুরবানি লাগে। আমরা প্রতি বছর মানে কুরবানি গরু তুলি। আমরা মানে গরুর বাচ্চা দিয়ে আমরা গরু বানাই। খানির দাম প্রচুর দাম, খানির দাম রেগুলারে খৈল খাওয়াই, বুসি খাওয়াই আর ঘাস খাওয়াই, দেশি ঘাস যেটা, ওটা অন্য কোনো জাতের মেডিসিন আমরা খাওয়াই না। গতবার কি এপিরা প্রতি বস্তা ৬০০-৭০০ টাকা বললাম। বর্তমানে বৈশ্বিক কারণে আমাদের যে দানাদার খাদ্য আছে তার মূল্য কিছুটা বৃদ্ধি পাইছে। এজন্য আমরা খামারিদেরকে কাঁচা ঘাস চাষে উদ্বুদ্ধ করতেছি, যাতে দানাদার খাদ্যের পরিমাণ কমিয়ে কাঁচা ঘাস চাষে খামারিরা উদ্বুদ্ধ হয়, তাহলে তারা অনেকটা লাভবান হবে। আর এই বছর আমাদের বাহির থেকে বা পার্শ্ববর্তী কোনো দেশ থেকে যাতে গবাদি পশু দেশে প্রবেশ না করে, তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ আমাদের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা আশা করি যে এই বছর খামারি এবং ক্রেতা বিক্রেতা উভয়ই লাভবান হবে।